হাই গাইস, তো তোমরা আমাদের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা খুব কিছুক্ষণের মধ্যেই নামতে চলেছি। তো আমরা যাচ্ছি করিমসের শিয়ালদার ব্রাঞ্চটা। প্রচণ্ড গরম, মানে গুড আফটারনুন বলা যেতে পারে, গুড মর্নিং তো আর নেই এখন। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি চূর্ণি, আর আমরা ঘুরি, খাই আর ভিডিও করি। তো আজকে আমরা চলে এসেছি কিছু নবাবী খাবার দাবার খেতে করিমসের অরিজিনাল ব্রাঞ্চে, যেটা হচ্ছে শিয়ালদাতে। সব তো কথা হবেই যেতে যেতে, চলো আমাদের সাথে তোমরাও এসো। তো আমরা আজকে এসেছি হচ্ছে যে দিল্লি জামা মসজিদের পাশে যে আসল করিমসটা আছে তারই অরিজিনাল ব্রাঞ্চ, যেটা কলকাতায় আছে, সেখানে আমরা খেতে এসেছি আজকে। তো আমরা অনেক কিছু অর্ডার করেছি, বিরিয়ানি, মোমো, সালাম, সেগুলো আসলে তো দেখতেই পাবে তোমরা। কিন্তু এটার যে সত্যি অরিজিনাল তার আমি কিছু পাশে ছবি দিয়ে দেবো, যেগুলো এখানে অলরেডি আছে, কারণ এগুলো যখন এটা অনেকদিন আগে। তো তোমরা তো দেখলে যে আমি পাশে ছবিটা অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, এইখানের ভিডিওটা অনেকেই কভার করেছে, আমিও ইউটিউব দেখেই এসেছি। আর 2024-এর টেস্টটা কেমন আছে সেটাই দেখার বিষয়। তার কারণ হচ্ছে করিমস তো একটা অফকোর্স খুব ভালো ব্রাঞ্চ, আর খুব ভালো লাগে আমাদের বিরিয়ানির জন্য। বাট পার্টিকুলারলি এই ব্রাঞ্চটা হচ্ছে দিল্লির জামা মসজিদের পাশে যেই করিমস রয়েছে সেটারই একটা ব্রাঞ্চ। তো সেক্ষেত্রে কেমন আছে সমস্ত জিনিসপত্র সেটা দেখতেই আজকে আসা। দেবর্ষে খিদে পেয়ে গেলে না একদম কোনো কথা বলতে চায় না, মানে সিরিয়াসলি আমি কতবার ধরে বলছি যে ব্লগে এসো বলছে না, আমি খাবারটা আনি তারপরে আমি নিশ্চয়ই ভিডিওর সামনে বলবো, মানে আমি তো তোমাদেরকে সব কিছুই বলি, তো এটাও তোমাদেরকে আমি লুকিয়ে লুকিয়ে বলছি, ঠিক আছে, সিক্রেট, ঠিক আছে। তো বেসিক্যালি খিদেতে তো পেট চুঁচু করছে, শুধু সস আর স্যালাড দিয়ে চলে গেছে, অনিয়ন স্যালাড, ওটাই আর কি কাঁচা কাঁচা খাবো। যাই হোক, ওয়েট করছি বিরিয়ানির জন্য আর লোভনীয় স্টার্টারের জন্য। আসুক, তারপর তোমাদেরকে বলছি। চলে এসেছে সব খাবারগুলো। আমি কিন্তু খুব একটা খাদ্যরসিকী, যে খাবার দাবার সামনে রেখে অত ফেলে রাখি না, ওয়েট করাই না খাবারগুলোকে। এখন যখন চলে এসছে আমার মুখটা হঠাৎ করে আরো মানে খাবারের দিকে, কিন্তু খুশিতে কথা বলতে শুরু করে দিয়েছি। এবার খুশিতে কথা বলতে তো শুরু করলাম, তার সাথে একটু দেখে নিলাম যে যে জায়গায় এসেছি সেই জায়গাটার ইতিহাস বা কেন আজকে কদিন এত বড় একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। তো এর ব্যাকগ্রাউন্ডটা খেতে খেতে বলা যেতে পারে না। হ্যাঁ, আর ওয়েট করাবো না। তো আমরা বেসিক্যালি অর্ডার করেছিলাম মুর্গ মালাই টিক্কা, যেটা দেখেই, যে টেক্সচারটা দেখেই তোমরা বুঝতে পারছো এতটাই সুন্দর। আর ওপরটা অফকোর্স এটাতে তো দুধ, ক্রিম এইসব তো থাকেই। তো দেখেই তো খুব টেম্পটিং লাগছিল যে কতক্ষণে টেস্ট করব, দেখা যাক। তো হ্যাঁ, এবার আমি একটু ভেঙে দেখি কেমন। যথেষ্ট নরম ছিল এবং একটা চাপ মারতেই ভেঙে চলে এলো। তো প্রচণ্ডই জুসি। মালাইয়ের যেটা মেন, যেটা হচ্ছে যে মিল্ক আর ক্রিম থাকে বেসিক্যালি, তো সেইটা পুরোটা পাচ্ছে, একটা ক্রিমি টেক্সচার, ভীষণই ভালো খেতে। বিরিয়ানি পরিমাণটা এত বেশি, তোমরা যদি আসছো প্লিজ আগে একবার একটা অর্ডার করে দেখে নিও তারপরে, কারণ দুজনের জন্য কিন্তু বিরিয়ানিটা এনাফ ছিল, ঠিক আছে। আমাদের কিন্তু অনেকটা অতিরিক্ত হয়ে গেছে বলে পার্সেল নিতে হয়েছে। বিরিয়ানিটাও টেস্ট করে দেখা যাক কেমন হয়। যদিও আমি বাঙালি, আমার না বেশিক্ষণ চামচে করে খেতে পারবো না, হাত দিয়ে খেতে পারবো। আমি না একটু হাতে করেই খাচ্ছি, দেখা যাক বিরিয়ানি টেস্টটা কেমন। মুখে মিলিয়ে যাচ্ছে পুরো, এত ভালো খেতে, মাস্ট ট্রাই। তোমরা যদি একান্তই ফুডি হও, প্লাস যদি বেশি না খেতে পারো, তাহলে এখানে কিন্তু অনেক বন্ধু বান্ধব নিয়ে এসো। যে এক প্লেটে
মানে হাফ প্লেটে ছিল হচ্ছে 4 পিস লেগ পিস। মানে সিরিয়াসলি চার্জ আর এগুলো মানে? এত বড় বড় তাও আর মানে কোনো দাঁড়িয়ে স্যাম জিনিস দিচ্ছে। তো মানে কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। তো আমরা তো পার্সেল করছি, এতটা খাওয়া অসম্ভব। আর ভালো হয়েছে যে এক্সট্রা স্টার্টার নিলাম না, নালে মানে রিলিস্ট করে তো একটা লেভেল অব্দি খাওয়া যায়। তো ওটাই মনে হচ্ছে এই দোকানটাতে, রেস্টুরেন্টটাতে যদি খাওয়া দাওয়ার পরে একটু হালকা গড়িয়ে নেওয়ার জায়গা থাকতো বোধহয় আরও বেটার হতো। যে খাওয়ার পরে যেটা বলে না, যেটাকে ভাত ঘুম, তাও একটা শনিবারের বাজার, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু হালকা গড়িয়ে নেওয়া, একটু তাতে দারুণ ব্যাপারটাই হবে। তো খাবার দাবার কেমন লাগবে? খাবার দাবার যেরকম এটার সম্পর্কে ধারণা বা যেরকম রেপুটেশন সেরকমই কাজ, কোনো ডিফারেন্স নেই। রাইট ফ্রম হসপিটালিটি থেকে খাওয়া দাওয়া প্রত্যেকটাই ফ্যান্টাস্টিক। মানে নবাবী খাওয়া দাওয়া, নবাবী বলছি, খুব নবাবী বলছি, বাট এটা বাদশাহী তারও উপরে লেভেল। তো ফাটাফাটি, সবাই একবার এক্সপিরিয়েন্স তো মিনিমাম একবার করা উচিত, ওয়ার্থ ইট যতটাই। এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস, হচ্ছে ডেজার্ট। মানে এইটা না হলে বোধহয় আমার খাওয়া কমপ্লিট হয় না, আমি এতটাই ডেজার্ট লাভার। তো দেখা যাক, আমি কুলফি অর্ডার করেছি, দেখা যাক এদের কুলফিটা কেমন। খাবার দাবার তো ভীষণই ভালো, ডেজার্টটা খেয়ে দেখি কেমন। যাই খাচ্ছি মুঠো মানুষ হয়ে যাচ্ছে, মানে ডিটেলি খেতে খেতে কথা বলছি, দারুণ দারুণ খেতে। আমি তো মানে একটা খাবার বলতে পারবো না যে বাজে, প্রত্যেকটা খাবারই খুব ভালো, মাস্ট ট্রাই। খাবার দাবার তো হয়ে গেল, খাওয়া দাওয়া মানে কি বলবো, সত্যি করে যেটা যদি বলতে হয়, মানে এতটাই ভালো কোয়ান্টিটি, এতটাই ভালো কোয়ালিটি, আর বলা হয় না যে রাইট প্রাইস, রাইট টাইম, রাইট কোয়ালিটি। তো এখানে মানে ওই জিনিসটা হয়ে গেল যে সব কিছু একসাথে, মানে যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি, আর ঠিকঠাক প্রাইসে, মোটামুটি রিজনেবল প্রাইসে। তো মনে হবে না যে কি না, যে প্রাইসটা দিলাম আমার ইয়ে হয়ে গেল, পুরোপুরি ওয়ার্থ ইট। তো আমি বলবো যে আজকে 2024 এসে আমি রিভিউটা বানাচ্ছি, এরকম এখানে অনেকেই খেয়ে গেছে, ভিডিও বানিয়েছে, কিন্তু সত্যি কোয়ালিটি এদের একটুও কমেনি, খুব ভালো খাবার। তো আমি বলবো সবাইকে আসতে, আর বাকি কথা বাইরে গিয়ে বলছি। আমাদের একটা আলাদা কন্টেন্ট শ্যুটের জন্য আমরা যে লোকেশনটা চুজ করেছি সেখানে যাচ্ছি, কিন্তু তার আগে সেই মধ্যেকার টাইমে তোমাদের একটু শেয়ার করে দিই যে কিরকম কি প্রাইস, কারণ এখন হচ্ছে আসল রিভিউ দেওয়ার টাইম, ঠিক আছে? কারণ এখন আমরা রেস্টুরেন্টের বাইরে। তো ফার্স্ট অফ অল খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। আমি বলবো যে ঠিকঠাক প্রাইস, যে প্রাইসে মানে একদম যে কোয়ান্টিটিটা দিয়েছে খুব ভালো, সেটা চিকেন হোক কি বিরিয়ানি কি স্টার্টারটা আমার মনে হয়েছিল যে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল যেন, মানে পিসগুলো একটু ছোট লেগেছে আমার স্টার্টারে, কিন্তু হ্যাঁ টেস্ট ওয়াইজ গুড। তো স্টার্টারটা আমার একটু হলো ওভার প্রাইস লেগেছে, কিন্তু বিরিয়ানি চিকেন এটা নিয়ে কোনো কথাই হবে না, কোয়ান্টিটি একদম খুব ভালো। আমাদের সব মিলিয়ে বিল হয়েছে 1753, ইনক্লুডিং ডেজার্ট, জলের বোতল, অনিয়ন স্যালাড, যা আমরা এক্সট্রা এগুলো নিয়েছিলাম। আর কিন্তু জোম্যাটো ডাইনিং দিয়ে পে করার জন্য ফ্ল্যাট 200 রুপিস ডিসকাউন্ট। সেটা তো হ্যাঁ, সেটা যদি কারোর থেকে থাকে তো সেটা তাদের লাভ। তো এখানে সবকিছু অ্যাভেলেবেল, কার্ড, ক্যাশ, জোম্যাটো ডাইনিং, যে কোনো কিছু দিয়ে তোমরা পে করতে পারো। আর এক কথা বলা যেতে পারে যে আমরা অনেক জায়গারই বিরিয়ানি টেস্ট করেছি, তো আমি বিরিয়ানি খাওয়ার দিক থেকে এটাকে তো 1 নম্বরে রাখলাম আজকে খাওয়ার পর থেকে। তার মানে বুঝতেই পারছো, দাদা বৌদি একটা অন্য কিছুর জন্য ফেমাস, কিন্তু অবশ্যই হ্যাঁ এখানে এটা খেয়ে কোনো রকম চুয়া ঢেকুর এখন অব্দি ওঠেনি, যেটা বেসিক্যালি হয়ে থাকে। তো আমি বলবো যে হ্যাঁ বিরিয়ানি কোয়ালিটি খুবই ভালো। আর তোমার কিছু বলার আছে? আজকে ইডেনে খেলা, তো প্রথমে ভেবেছিলাম আমরা আজকে ম্যাচ দেখতে যাব, কিন্তু তারপরে আরো তো কয়েকটা ম্যাচ নিতে পারে, সেই হিসেবে প্ল্যান ড্রপ। 7:30 থেকে যদি খেলা, 11:30 মিনিমাম বাড়িতে যাবো। তার জন্য অতটাও ডাইহার্ড ক্রিকেট ফ্যান না। আমার মা বাবা তার আগেই টেনশন করে ফেলবে যে রাস্তায় গাড়ি ঘোড়া থাকবে কিনা, পাবি কিনা, তাই সন্ধ্যেবেলা খেলা দেখার কোনো চান্সই নেই।